হ্যালো ভিউয়ার্স, নাস্তা খেতে খেতে বলেছিলাম যে সকালবেলা কী দিয়ে ভাত খাই সেটা আপনাদের দেখাবো। তো সেটারই তোড়জোড় চলছে। প্রথমে কড়াইতে মরিচ ভেজে নিল, আর এই যে যে খুন্তিটা দেখছেন এটা আসলে আমাদের গ্রামীণ ভাষায় অরুণ বলে। এটা হচ্ছে নারকেলের যে শক্ত অংশটা থাকে সেই শক্ত অংশ দিয়ে আর বাঁশ দিয়ে হচ্ছে, এটা আমাদের আঞ্চলিক ভাবে খুবই বিখ্যাত আর কি, খুন্তি বলে আর কি। তারপরে কড়াইতে দিয়ে দিল হচ্ছে বাদাম, বাদামটা ভেজে নিবে। বাদাম ভেজে নেওয়ার পর আর কি ভর্তা বানানো হবে। আসলে আপনারা কি বাদাম ভর্তা কখনো খেয়েছেন কিনা? যদি খেয়ে থাকেন আমাকে জানাবেন। বাদাম ভর্তা কিন্তু খুবই মজাদার হয়। আর হচ্ছে যেটা শিলপাটায় বাটা হয় সেটা হচ্ছে আরও বেশি মজাদার হয়। এখন তো গ্রামে হচ্ছে কি বলে যে ব্লেন্ডার আছে, ব্লেন্ডার করে ব্লেন্ড করে ভর্তা বানায়। আসলে ওই ভর্তাটার কোনো মজা কোনো টেস্টই লাগে না। পাটায় এবং হাতের ছোঁয়া যদি না থাকে, শিলপাটায় বাটা এবং হাতের ছোঁয়া যদি না থাকে সেই ভর্তা কখনোই মজা লাগে না। আর হচ্ছে গ্রামের যে ভর্তা, এই ভর্তা দিয়ে আসলে এক প্লেট ভাত অনায়াসে এমনিতেই খাওয়া যায়। তো পরে হচ্ছে শিলপাটায় আমার খালাম্মা বেটে নিচ্ছে। আমি বাদাম ভর্তা খুবই পছন্দ করি। আমার মা যখন বেঁচে ছিলেন আমি মাকে প্রায়ই বলতাম যে খালাম্মার হাতে বাদাম ভর্তা খুব মজা লাগে, বাড়িতে গেলে বাদাম ভর্তা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়। আমার মা বলতো, হ্যাঁ, হ্যাঁ, বড় বুজির হাতে বাদাম ভর্তা অনেক মজা লাগে। যাই হোক, আমার মা তো এখন নাই। আল্লাহ আমার মাকে ব্যস্ত নসিব করুক, আপনারা সবাই দোয়া করবেন। মায়ের পরিবর্তে খালা আছে, খালার কাছেই এখন আসি মায়ের স্বাদ পাওয়ার জন্য। তারপরে হচ্ছে বাটতে বাটতে এখন হচ্ছে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ এটা একটু থেতো করে দিবে। এটা থেতো করে দিয়ে দেওয়া হয়ে গেলেই আসলে বাদাম ভর্তাটা রেডি। তারপরে আরও একটা ভর্তা বানাবে, সেটা আসলে তারপরে বলছি তার ডিটেলসটা। তো এই তো খালাম্মা পেঁয়াজটা থেতো করে নিচ্ছে। থেতো করে এখন হচ্ছে বাদামের সাথে মিশায় ফেলবে। এই বাদাম ভর্তা কিন্তু শহরে খুব একটা দেখা যায় না। আর আপনারা কে কে খান বাদাম ভর্তা, বা আদৌ কখনো খেয়েছেন কিনা কমেন্টসে অবশ্যই জানাবেন। এই তো মেশানোর পর হয়ে গেল, বাদাম ভর্তা এখন তুলে নিবে, বাটিতে একটা কোণায় তুলে রাখতেছে। আর এই তো আরেকটা ভর্তা, সেটা হচ্ছে কচুরমুখির ভর্তা। কচুরমুখী এটা কেউ কেউ গাটি বলে। তো প্রথমে কচুরমুখী ভর্তার জন্য পাটায় হচ্ছে শুকনা মরিচ টেলে নিছে। টেলে নিয়ে তারপর হচ্ছে এটাকে একটু মিহি করে বাটতে হবে। বাটার পর তারপরে এই কচুরমুখিগুলো বাটতে হবে, এটার সাথে মরিচগুলোর সাথে একদম ঝাঁকানাকা করে মিলায় ফেলতে হবে। মিলায় ফেলবে। এখন হচ্ছে একটু থেতো করে তারপরে বাটা শুরু করবে খালাম্মা। আর খালাম্মার হাতের ভর্তা কিন্তু অনেক মজা হয়। আমার মায়ের হাতেও ভর্তা সব সময় মজা হয় হয়তো। তো এখন খালাম্মা বেটে নিচ্ছে। বাটলেই সেই আগের মতোই বাদাম ভর্তা যেভাবে বানাইছে ওইভাবেই প্রায় একটু কাঁচা পেঁয়াজ থেতো করে দিলেই হয়ে যাবে কচুরমুখির ভর্তা। এই তো পেঁয়াজ চলে আসলো, পেঁয়াজ এবার মিশবে ভর্তার সাথে। পেঁয়াজ থেতো করে নিচ্ছে খালাম্মা। এই তো দলাই মলাই হয়ে গেল, এই তো রেডি কচুরমুখির ভর্তা। এখন খালাম্মা পাটা থেকে বাটিতে উঠাচ্ছে। এইটাই হবে আমার আজকের সকালবেলার ভাত খাবার ভর্তা। এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে যায়। এই তো চলে আসলাম, খালাম্মা একটা ডিম ভাজা দিছে। তারপর হচ্ছে আমি গাঁটি দিয়ে আর একটু ভাতটা মাখাইলাম, মাখাইয়া মুখে দিলাম। কি যে স্বাদ রে ভাই, রে ভাই, কি যে টেস্ট আসলে। এটা আপনারা অনেক মিস করতেছেন, যারা দেখতেছেন মিস করতেছেন। যাই হোক, আপনারা এভাবে ভর্তা বানায় খাবেন, আই হোপ খুব মজা লাগবে আপনাদের। আজকে খাইতে খাইতে একেবারে পাগল হয়ে যাচ্ছি। ভালো থাকবেন সবাই। খাওয়াটা শেষ করি, নেক্সট আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।